প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি ভালোই আছো। আজকে খুব চমৎকারভাবে তোমাদের সামনে টেন্সটি উপস্থাপন করব। তো এখানে 4টি ভার্ব তোমরা দেখতে পাচ্ছ, সবাই চিনো, গো, ওয়েন্ট, গন অ্যান্ড গোয়িং। আমরা বেসিক্যালি চিনি যে গো মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট মানে ভার্বের পাস্ট ফর্ম, গন মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর গোয়িং মানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। তো দেখো এই 4টা ভার্ব দিয়ে মূলত টেন্সগুলো হয়। হ্যাঁ, তবে কোন কোন ভার্বগুলো দিয়ে কোন টেন্স হয় সেগুলো তোমাদের নিয়ে আলোচনা করব। গো, গো দেখো মাইন্ডেড, গো শুধু দুইটা টেন্সে ব্যবহৃত হবে, একটা সিম্পল প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট টেন্স। এই দুইটা টেন্সের ক্ষেত্রে গো ব্যবহার হয়, মাথা রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে ওয়েন্ট। এই ওয়েন্ট এমন একটি ভার্ব, সেটা 12টা টেন্সের মধ্যে শুধু একটি টেন্সে ব্যবহৃত হয়। সেটা কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আসো গন। গন শব্দটি তোমার 3টা টেন্সে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভার্বটি আমরা আসলে কমই পড়ি, যেমন সবসময় পড়ি গো অ্যান্ড গন, কাম কেম কাম, থিং থট, ঠিক আছে, এভাবে পড়ি, কিন্তু এই ভার্বটা পড়ি না আমরা, হ্যাঁ, বা অন্যান্য অনেক বইয়ে দেওয়া থাকে না। গোয়িং এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। এই গোয়িং আমি এটাকে টেন্সের স্বার্থে আমি এটাকে বলেছি, নাম লিখেছি এটা কন্টিনিউয়াস, মানে গোয়িং কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে তোমরা কি বলবা? গোয়িং বলবা, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখি, তাহলে গোয়িংটা যে কোথায় কোথায় বসে, প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াসে ব্যবহৃত হবে এবং প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে, এই দুইটাতে। এবার উদাহরণটা একটু আসি, আমরা কীভাবে মনে রাখবো। প্রেজেন্ট প্রথম খেয়াল রাখবো, এম ইজ আর, পাস্ট ওয়াজ আর, ফিউচার উইল বি শ্যাল বি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর আইএনজি, ঠিক আছে, এম বিং, এম গোয়িং, is going, are going. Past continuous মানে was are, past continuous was are going, ঠিক আছে, was going, were going, অথবা I was going, they were going. Future will be, shall be, going, মানে future continuous will be going, shall be going, ঠিক আছে। তাহলে কটা টেন্স গেল এখানে? 1টা 2টা 3টা 6টা 9টা চলে গেল। এরপর আসো আরও যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট মানে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট মানে উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি বলি তাহলে প্রেজেন্ট হ্যাভ বিন গোয়িং, হ্যাজ বিন গোয়িং। যদি পাস্ট পারফেক্ট বলি হ্যাড বিন গোয়িং, যদি ফিউচার পারফেক্ট বলি শ্যাল উইল হ্যাভ বিন গোয়িং, শ্যাল হ্যাভ বিন গোয়িং, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা একটু উদাহরণগুলো দেখি। যে আই এম গোয়িং, আই গো টু স্কুল, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। আই উইল গো টু স্কুল, এটা হচ্ছে ফিউচার সিম্পল ফিউচার টেন্স। আই ওয়েন্ট টু স্কুল, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আই হ্যাভ গন টু স্কুল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাড গন টু স্কুল, এটা পাস্ট পারফেক্ট। আই হ্যাভ গন টু স্কুল, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। I am going to school, it is present continuous. I was going to school, it is past continuous. I will be going to school, it is future continuous. I have been going to school for 3 years, it is a present perfect continuous tense. I had been going to school for 4 years, it is a past perfect continuous tense. I will have been going to school 5 years, it is a future perfect continuous tense, ঠিক আছে। তাহলে চমৎকারভাবে তোমরা শিখে ফেলে মাত্র কয়েক মিনিটের মধ্যে। এমন চমৎকার ভিডিও পেতে তোমরা এটাকে শেয়ার এবং কমেন্ট করে দিবে তোমাদের কী ধরনের ভিডিও দরকার। আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।